ফাইনালি আমাদের অঞ্চলে বেকার ভাতা গ্রুপে যুবসাথীর ফর্ম ফিল আপ করা চালু হয়ে গেছে। তো 20 তারিখে একবার আমাদের অঞ্চলে ক্যাম্প বসেছিল, কিন্তু সেইখানে আমরা জমা দিতে পারিনি, কারণ অনলাইনে ফর্ম ফিল আপ করি না বলে। যাই হোক, অনেকদিন পরে আবার ক্যাম্প বসেছে। আজকে 26 তারিখ, আর আজকেই লাস্ট ডেট ফর্ম জমা নেওয়ার। ফর্মটা আমি অনেকদিন আগেই ফিল আপ করেছিলাম, কিন্তু ছবি লাগানো ছিল না, তাই এখানে মানার দোকানে এসে ছবিটা ভালো করে লাগিয়ে নিলাম। ফর্মটা উল্টে পাল্টে দেখে নিয়ে আবার চলে এলাম আমার টোটোতে। এবার টোটো নিয়ে আমি রওনা দেবো আমার ক্যাম্পের উদ্দেশ্যে, যেটা বসেছে কলসা বাজারে। যে স্কুলে না পড়লে হয়তো এই যুবসাথীর ফর্মে আমরা লাইন দিতে পারতাম না, সেই স্কুলটাকে তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সতল কলসা হাই স্কুল। এখানে আমাদের অনেকের স্মৃতি লুকিয়ে আছে, অনেক স্মৃতি জড়িয়ে আছে। ভাঙাচোরা রাস্তা পার করে অনেক কষ্ট করে অবশেষে চলে এলাম নবপুকুরে অঞ্চলের ক্যাম্পে। এসেই দেখতে পেলাম দু সাইডে প্রচুর ভিড়, সারি সারি বাইকে রাখা। বয়স থেকে শুরু করে সবাই লাইনে দাঁড়িয়ে আছে। কেউ লক্ষ্মীর ভান্ডার জমা দেবে, কেউ বেকার ভাতা জমা দেবে, কেউ আবার ভূমিহীন কৃষির কাগজের আবেদনপত্র জমা দেবে। অন্তত 1 মাইল পিছন থেকে লাইন দিয়ে দিয়ে আমি এগোচ্ছি, আর তোমাদেরকে লাইনটা দেখিয়ে দিচ্ছি, দেখো। তারপর দেখা হয়ে গেল আমার একটা ছোট্ট ফ্যানের সাথে। তো বিশাল বড় লম্বা লাইনে না দাঁড়িয়ে ভাবলাম সামনের দিকে গিয়ে দেখি আমার কোনো চেনা পরিচিত লোক আছে কিনা, তাহলে তার সাথে মিল দিয়ে লাইনের মধ্যে ঢুকে যাবো। কিন্তু সামনে এসে দেখে না 4-5টা পুলিশ হাড্ডা গোড্ডা চেয়ারে না দাঁড়িয়ে আছে গেটের সামনে, আর আমার তো দেখে ভয় লাগছিল। ভেবেছিলাম চিটিং করে ভেতরে ঢুকবো, কিন্তু তার হলো কই। তারপর আমাদের অঞ্চলের প্রধান সাহেব বাইরে এসে বললেন যে যার ফর্ম সে যার সদস্যের কাছে জমা দিয়ে দাও, রোজা রেখে এত গরমে তোমাদেরকে দাঁড়াতে হবে না। তো দেখতেই পাচ্ছে এখানে গাদা গাদা ফর্ম জমা হচ্ছে, আর উনি হচ্ছে আমাদের সদস্য। অনেক কষ্ট করে বাড়ি আসার পথে আমার এই ছোট্ট ফ্যানটা আমাকে একটা ফুল উপহার দিল। তারপর ফ্যানের কাছ থেকে ফুলটা নিয়ে আমি হাসি মুখে টুকটুক করে বাড়ি চলে এলাম।